وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون وستردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وآخرون مرجون لأمر الله إما يعذبهم وإما يتوب عليهم والله عليم حكيم। হে রাসূল, তাদেরকে বলে দিন, তোমরা আমল করো। আল্লাহ, তার রাসূল ও মুমিনগণ সবাই লক্ষ্য রাখবেন যে এখন তোমাদের কাজের ধরন কি। এরপর তোমাদেরকে তার কাছে ফিরিয়ে নেওয়া হবে যিনি প্রকাশ্য গোপন সবকিছু জানেন। তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন যে তোমরা কেমন আমল করেছিলে। অন্য কতক লোক এমন রয়েছে যাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা এখনো বাকি আছে। তিনি ইচ্ছা করলে তাদেরকে শাস্তি দেবেন, আর না হয় তাদের উপর আবার মেহেরবান হয়ে যাবেন। আল্লাহ সবকিছু জানেন এবং পরম জ্ঞান বুদ্ধির মালিক। والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل وليحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون। আরো কতক লোক আছে যারা দ্বীনের দাওয়াতের ক্ষতি করার উদ্দেশ্যে আল্লাহর দাসত্ব করার বদলে কুফরি করার জন্য এবং ঈমানদারদের মধ্যে বিভেদ সৃষ্টির নিয়তে একটি মসজিদ বানিয়েছে। আর এই ইবাদতখানাকে ওই লোকটির জন্য গোপন ঘাঁটি বানাতে চায় যে আগে থেকেই আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে লড়াই শুরু করেছে। তারা কসম খেয়ে খেয়ে বলবে, ভালো করা ছাড়া অন্য কিছুই আমাদের নিয়ত ছিল না, কিন্তু আল্লাহ সাক্ষী যে তারা অবশ্যই মিথ্যুক। لا تقم فيه أبدا لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين أفمن أسس بنيانه على تقوى من الله ورضوان خير أم من أسس بنيانه على شفا جرف هار فانهار به في نار جهنم والله لا يهدي القوم الظالمين لا يزال بنيانهم الذي بنوا ريبة في قلوبهم إلا أن تقطع قلوبهم والله عليم حكيم। হে রাসূল, আপনি কোনো সময় সেখানে দাঁড়াবেন না যে মসজিদ পয়লা দিন থেকেই তাকওয়ার ভিত্তিতে কায়েম করা হয়েছে। এরই বেশি হক রয়েছে যে আপনি সেখানে দাঁড়াবেন। সেখানে এমন সব মানুষ রয়েছে যারা পবিত্র থাকা পছন্দ করে, আর আল্লাহ পবিত্রতা ইখতিয়ারকারীদেরকেই ভালোবাসেন। আপনার কি ধারণা যে সেই ভালো মানুষ যে আল্লাহর ভয় ও তার সন্তুষ্টির আশা নিয়ে তার ইমারতের ভিত্তি রচনা করেছে, নাকি সে যে তার ইমারতের ভিত্তি এমন জায়গায় রেখেছে যা ধসে যাবার মতো কিনারায় রয়েছে এবং তা ওকে নিয়েই সোজা দোজখে যেয়ে পড়েছে? এমন জালিম লোকদেরকে আল্লাহ কখনোই সঠিক পথ দেখান না। তারা যে ইমারতটি বানিয়েছে তা সব সময় তাদের দিলে সন্দেহের কারণ হয়ে থাকবে, যা আর বের হবার কোনো পথ নেই যে পর্যন্ত না তাদের দিলে টুকরা টুকরা হয়ে যায়। আল্লাহ মহাজ্ঞানী ও পরম জ্ঞান বুদ্ধির মালিক। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم।
আসল ব্যাপার এই যে আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জান ও মাল বেহেশতের বদলে কিনে নিয়েছেন। তারা আল্লাহর পথে লড়াই করে, দুশমনকে মারে এবং নিজেরাও নিহত হয়। তাদেরকে বেহেশত দেবার ওয়াদা আল্লাহর দায়িত্বে একটি মজবুত ওয়াদা, যা তাওরাত, ইনজিল ও কুরআনে করা হয়েছে। ওয়াদা পালনে আল্লাহর চেয়ে বেশি যোগ্য আর কে আছে? সুতরাং তোমরা আল্লাহর সাথে যে বেচা কেনার কারবার করেছ সে বিষয়ে খুশি হয়ে যাও, এটাই সবচেয়ে বড় সফলতা। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم। আল্লাহর সাথে এ ধরনের উঁচু মানের বেচা কেনার কারবার ওইসব মুমিনরাই করে থাকে যারা আল্লাহর দিকে তাওবার মাধ্যমে বারবার ফিরে আসে। তার দাসত্বকারী, তার প্রশংসাকারী, রোজা পালনকারী, রুকু সিজদাকারী, সৎ কাজের আদেশদাতা, মন্দ কাজের নিষেধকারী এবং আল্লাহর দেয়া সীমার হেফাজতকারী। হে রাসূল, এই মুমিনদেরকে সুসংবাদ দিন। নবী ও ঈমানদারদের এটা মোটেই সাজে না যে তারা মুশরিকদের পক্ষে মাগফিরাতের দোয়া করবে। এ কথা তাদের কাছে স্পষ্ট হওয়ার পরও যে তারা দোজখের বাসিন্দা হবারই যোগ্য, হোক না তার নিকটাত্মীয়। وما كان استغفار إبراهيم لأبيه إلا عن موعدة وعدها إياه فلما تبين له أنه عدو لله تبرأ منه إن إبراهيم لأواه حليم وما كان الله ليضل قوما بعد إذ هداهم حتى يبين لهم ما يتقون إن الله بكل شيء عليم। ইব্রাহিম যে তার পিতার জন্যে মাগফিরাতের দোয়া করেছিলেন তা এ কারণে যে তিনি তার পিতার সাথে ওয়াদা করেছিলেন, কিন্তু যখন তার কাছে কথা স্পষ্ট হয়ে গেল যে তার পিতা আল্লাহর দুশমন, তখন তিনি তার থেকে ফিরে আসলেন। সত্য কথা হলো ইব্রাহিম বড়ই রহমদিল ও সহনশীল ছিলেন। কোন কোন বিষয় থেকে বেঁচে থাকতে হবে সে কথা সাফ সাফ না জানিয়ে কোনো কওমকে হিদায়াত করার পর আবার গুমরাহ করে দেয়া আল্লাহর নীতি নয়। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে ইলম রাখেন। إن الله له ملك السماوات والأرض يحيي ويميت وما لكم من دون الله من ولي ولا نصير لقد تاب الله على النبي والمهاجرين والأنصار الذين اتبعوه في ساعة العسرة من بعد ما كاد يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم إنه بهم رؤوف رحيم। এটাও সত্য যে আসমান ও জমিনের রাজত্ব আল্লাহর হাতেই আছে। হায়াত ও মৌতের ইখতিয়ার তারই। তোমাদের এমন কোনো বন্ধু সাহায্যকারী নেই যে তোমাদেরকে আল্লাহ থেকে বাঁচাতে পারে। আল্লাহ নবীকে এবং ওই মুহাজির ও আনসারকে মাফ করে দিয়েছেন যারা বড় কঠিন সময়ে নবীর অনুগত রয়েছে, যদিও তাদের মধ্যে কিছু লোকের দিল বাঁকা পথের দিকে ঝুঁকে পড়ছিল, কিন্তু তারা যখন বাঁকা পথে না চলে নবীর সাথে রয়ে গেল তখন তাদেরকে মাফ করে দিলেন। নিশ্চয়ই আল্লাহ তাদের উপর স্নেহশীল ও মেহেরবান। وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه
ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم। আর ওই তিনজনকেও তিনি মাফ করে দিয়েছেন যাদের ব্যাপারটা মুলতবি রাখা হয়েছিল, যখন জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল, তাদের জীবনও তাদের উপর বোঝা হয়ে গেল এবং তারা বুঝতে পারল যে আল্লাহর গজব থেকে বাঁচার জন্যে আল্লাহরই রহমতের ছায়া ছাড়া আশ্রয় নেবার আর কোনো জায়গা নেই। তখন আল্লাহ মেহেরবানি করে তাদের দিকে ফিরলেন যাতে তারা তাঁর দিকে ফিরে আসে। নিশ্চয় আল্লাহ বড়ই ক্ষমাশীল ও মেহেরবান। يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين ما كان لأهل المدينة ومن حولهم من الأعراب أن يتخلفوا عن رسول الله ولا يرغبوا بأنفسهم عن نفسه ذلك بأنهم لا يصيبهم ظمأ ولا نصب ولا مخمصة في سبيل الله ولا يطؤون موطئا يغيظ الكفار ولا ينالون من عدو نيلا إلا كتب لهم به عمل صالح إن الله لا يضيع أجر المحسنين। হে ওই সব লোক যারা ঈমান এনেছ, আল্লাহকে ভয় করো এবং সত্য পথের পথিকদের সাথে থাকো। মদিনাবাসী ও তাদের চারপাশে বেদুইনদের এটা মোটেই উচিত ছিল না যে তারা আল্লাহর রসুলকে ছেড়ে ঘরে বসে থাকে এবং তার দিকে বেপরোয়া ভাব নিয়ে যার যার নফসের ধান্দায় লেগে যায়। কারণ কখনো এমন হবে না যে তারা আল্লাহর পথে ক্ষুধা পিপাসা ও দৈহিক পরিশ্রমে কোনো কষ্ট ভোগ করবে। কাফিররা যে পথে চললে খেপে যায় সে পথে চলবে এবং কোনো দুশমনের সত্য বিরোধী কোনো কাজের প্রতিশোধ নেবে, আর এসবের বদলায় তাদের নামে কোনো নেক আমল লেখা হবে না। নিশ্চয় আল্লাহ নেক লোকদের খিদমতের বদলা বরবাদ করেন না। ولا ينفقون نفقة صغيرة ولا كبيرة ولا يقطعون واديا إلا كتب لهم ليجزيهم الله أحسن ما كانوا يعملون وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। তেমনি ভাবে কখনো এমন হবে না যে তারা আল্লাহর পথে কম হোক আর বেশি হোক খরচ করবে এবং সংগ্রামের উদ্দেশ্যে তারা কোন উপত্যকা পার হবে আর তা তাদের নামে লেখা হবে না, যাতে আল্লাহ তাদের এই নেক আমলের বদলা তাদেরকে দান করেন। অবশ্য মুমিনদের সবারই একসাথে বের হওয়া জরুরি ছিল না, কিন্তু এটুকু কেন হলো না যে তাদের প্রতি দল থেকে কিছু লোক বের হয়ে আসতো, তারা দ্বীন সম্পর্কে স্পষ্ট জ্ঞান হাসিল করত এবং ফিরে এসে তাদের এলাকার লোকদেরকে সাবধান করত যাতে তারা অমুসলিমদের মতো আচরণ করা থেকে বিরত থাকতে পারত। يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون। হে ওই সব লোক যারা ঈমান এনেছ, তোমাদের আশেপাশে যেসব কাফির রয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, তারা যেন তোমাদের মধ্যে বলিষ্ঠতা ও কঠোরতা দেখতে পায়, আর জেনে রাখো যে আল্লাহ মুত্তাকিদের সাথী আছেন। যখন কোনো নতুন সূরা নাজিল হয় তখন তাদের মধ্যে কেউ কেউ ঠাট্টা করে মুসলমানদেরকে জিজ্ঞেস করে,
বলো দেখি, এ সূরা দ্বারা তোমাদের মধ্যে কার ঈমান বেড়ে গেল? যারা ঈমান এনেছে প্রতিটি সূরাই তাদের ঈমান সত্যি বাড়িয়ে দিয়েছে এবং তারা এতে খুবই খুশি। وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون অবশ্য যাদের দিলে মুনাফিকের রোগ লেগে আছে তাদের আগের নাপাকির সাথে প্রতিটি নতুন সূরা আরো একটা নাপাকি যোগ করে দিয়েছে, আর তারা মওত পর্যন্ত কুফরিতে মগ্ন থাকে। এরা কি লক্ষ্য করে না যে প্রতি বছর তাদেরকে একবার বা দুবার পরীক্ষায় ফেলা হয়, কিন্তু তবু তারা তওবা করে না, কোনো উপদেশও নেয় না। যখন কোনো সূরা নাজিল হয় তখন এরা চোখে চোখে একে অপরের সাথে কথা বলে যে তোমাদেরকে কেউ দেখছে না তো, তারপর চুপে চুপে সরে যায়। আল্লাহ তাদের দিল ফিরিয়ে দিয়েছেন, কেননা এরা অবুঝ লোক। لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم দেখো, তোমাদের নিকট একজন রাসূল এসেছেন যিনি তোমাদের মধ্য থেকে একজন। যা তোমাদের জন্য ক্ষতিকর তাতে তিনি কষ্ট পান, তিনি তোমাদের হিতকামী। ঈমানদারদের জন্য তিনি বড়ই স্নেহশীল ও রহমদিল। এখন যদি এসব লোক আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে রাখে তাহলে হে রাসূল তাদেরকে বলে দিন, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, তারই উপর আমি ভরসা করে আছি, আর তিনি মহান আরশের মালিক।